এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যারা অফিস আদালতে চাকরি করেন, অথবা যেই সমস্ত মানুষ গার্মেন্টসে ডিউটি করে, অথবা যেই সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে খেদমত করে, মসজিদের মধ্যে ইমামতি করে, কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। এক মাস পরে নির্ধারিত একটা বেতন আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, বেতন আছে না নাই? এক মাস পরে নির্ধারিত একটা স্যালারি আছে, এক মাস পরে নির্ধারিত একটা বেতন রয়েছে। এ আমার মা, এ আমার বোন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে এক মাস রমজান মাসের রোজা রাখার জন্য তোমাদেরকে একটা ডিউটি দিলাম, তোমাদেরকে একটা চাকরি দিলাম। এ মা, এ আমার বোন, আল্লাহ বলতেছেন এক মাস ডিউটি করবা, এক মাস চাকরি করবা। এক মাস চাকরি করার পরে যেমনই ভাবে আপনি আমাদের দুনিয়াবি বেতন পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে এক মাস রোজা রাখার পরে রমজানের শেষ রাতে আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদেরকে একটা বেতন দিয়া থাকেন। ওই বেতনটা হলো আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া সকলকে নিষ্পাপ মাসুম বান্দা বান্দি বানাইয়া দেয়। আমার বোন, এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এ মা, এ আমার বোন, আপনি আমাদের নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বেতন বা সেই গুনাহ মাফের রাতটা কি সবে কদরের রাত নি? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শবে কদরের রাতে কি রমজান মাস শেষ হয়ে যায়নি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে রমজান মাস শেষ হয়ে যায় না। এই সময় আল্লাহর নবী বলেন, তাহলে ও সাহাবায়ে কেরাম জানিয়া রাখ, রমজানের শেষ রাতে আমার আল্লাহ সকল বান্দা আর বান্দিদেরকে বেতন দিয়ে থাকে, সেটাই হলো সকলকে নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়। তাহলে আমার মায়ে, আমার বোন, যুবক ভাই, মুরব্বী বাজান, সান কমাইছো কে? একটু সুন্দর আছে, কানে লাগে, এই কারণে তার সুবিধা হইতো না, আমার সুবিধা হবে, এটা তো আমি জানি, ওনারা বলতে না।